নমস্কার বন্ধুরা, আরও একজন ক্লায়েন্টের পার্সোনাল রিডিং নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের যদি এই ধরনের রিডিং পছন্দ হয়, ভালো লাগে এবং নিজেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো জানতে ইচ্ছা হয়, প্রেডিকশন নিতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে ক্লায়েন্টের ব্যাপারে জানবো, তার অ্যাকচুয়ালি বিজনেস করার ইচ্ছে। এবার সে চাইছে যে সে রেস্টুরেন্ট বিজনেস করবে। তো সেই জায়গা থেকে রেস্টুরেন্ট বিজনেস যদি সে করছে, তাহলে কি বেনিফিটস বা অ্যাডভার্স এফেক্ট কিছু হবে কিনা সেটা একবার দেখে নেব। ঠিক আছে, তার মেসেজটা একবার চেক করে নিচ্ছি। আচ্ছা, রেস্টুরেন্টের বিজনেস করবে না, ফুড স্টল স্টার্ট করবে। ফুড স্টল যদি করে তাহলে কীরকম কী হবে, বেসিক্যালি পার্টিকুলার একটা জোনে স্টার্ট করার কথা ভাবা হচ্ছে। তাহলে দেখে নিই যে তার জন্য তার এনার্জি ওয়াইজ, এখানে নিউমেরোলজি বা অন্যান্য কিছু চেক করব না, কারণ এনার প্রেডিকশন আগে হয়েছিল, সেখানে বেশ কিছু কথা আমি বলে দিয়েছিলাম। পার্টিকুলারলি একটা কোয়েশ্চেন এসেছে যে ফুড স্টল যদি স্টার্ট করছে তাহলে কীরকম কী হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একবার চেক করে নেব এবং হনুমানজির মেসেজও নিয়ে নেব। তো সেই জায়গা থেকে একটু চেক করে নেব যে সব ঠিক থাকবে কিনা, এবং কোন সময়ে যদি স্টার্ট করলে ভালো হচ্ছে তাহলে কোন সময় স্টার্ট করলে ভালো হবে সেটার ব্যাপারেও একটু জেনে নেব। ঠিক আছে, আচ্ছা, ওকে। প্রথমে এঞ্জেলিক গাইডেন্সটা আমি দেখে নিচ্ছি, রাইট? চলো, ফুড স্টল বিজনেস কেমন কি হবে। হনুমানজির মেসেজ আমি নিয়ে নেব, তার আগে আমি কার্ডটা একবার দেখিয়ে দিই। এসেছে হচ্ছে লেট গো কার্ড। ঠিক আছে, এবার এটা ক্লায়েন্টের উপর ছাড়লাম যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। হনুমানজির মেসেজ চ্যানেলাইজ করা অবধি ভাবতে থাকুন। ঠিক আছে, তারপর আমি বলে দেবো। চলো, হনুমানজির মেসেজটা দেখে নিই। হনুমান জয়ন্তী তো সামনেই। ঠিক আছে, হনুমানজির মেসেজ কি আমরা পাচ্ছি সেটা একবার দেখে নিই। কার্ডগুলো সব বিক্ষিপ্ত হয়ে রয়েছে। হনুমানজির মেসেজের ভীষণভাবে প্রয়োজন। ঠিক আছে, হনুমানজির মেসেজ আমি আগেও দিয়েছি, যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো প্লিজ করুন। হনুমানজির কি মেসেজ রয়েছে, যেগুলো বলবো ভালো করে বুঝবেন। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। আমি যতবার হনুমানজির মেসেজ অ্যানালাইজ করেছি, এই ধরনের কার্ড, মানে এই কার্ডটা তো কখনো আসেইনি, কোনোদিনও আসেনি। যাই হোক, ভালো করে বুঝুন। প্রথম কথা হচ্ছে, আমি আগেও আমার যতদূর মনে হচ্ছে খুব একটা পজিটিভ আমি বলিনি টাইমিংয়ের জোন বা সেই মতো করে। ঠিক আছে, এখনও যেটা এসেছে না, সেটা কিন্তু খুব একটা বেশি পজিটিভ নয়, একদম যে নেগেটিভ তা নয়। ব্যাপারটা বুঝতে হবে যে কীরকম কী আছে। একটু সময়ের দরকার, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই চিন্তা ভাবনা বা যে উইশটা করে রেখেছেন না, সেটা না মানে খুব, মানে এটাই আমার প্রয়োজন, এটাই আমি করব। এখানে আর কোনো অপশন নেই। প্রথম কথা, জীবনে সাকসেসফুল হতে গেলে এটা ভীষণ প্রয়োজন যে আমি একটাতেই অনড় থাকবো। আমি অন্য, মানে সেকেন্ড অপশন আমি রাখবো না। আমি ফার্স্ট অপশনে 100% চেষ্টা করব। দ্যাটস ফাইন। কিন্তু সবসময় এনার্জি ওয়াইজ সবকিছু পজিটিভ হয় না। কিছু সময় আমাদেরকে একটু কিন্তু পিছিয়ে আসতে হয়। কিছু সময় একটু হোল্ড করতে হয়। কিছু সময় বিশ্বাস দেখাতে হয়। কিছু সময় শুধুই চেষ্টা করে যেতে হয়। এবং কিছু, কিছু জিনিস এত কিছু করার পরেও কিন্তু আল্টিমেট বেনিফিটস বা রেজাল্ট দেয় না, কারণ সেই জিনিসটা তোমার জন্য নয়। এখানে কিন্তু এমন নয় যে এই জিনিসটা তোমার জন্য নয়। কিন্তু এক্ষুনি স্টার্ট করে দেবেন বা এক্ষুনি করবেন, সেই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না। মানে সেটা ক্লিয়ার হচ্ছে না মানে কি, সেটা মানে আমার এন্ড থেকে তো আমি বলব যে এখন সেটা সময় নয়। এবার যদি মনে করেন যে না ঠিক আছে আমি ৬ মাস পরে হলেও সেটা করব, তাহলে ৬ মাস পর, মানে যখনই স্টার্ট করতে চাইছেন, এখন যদি সেটা কোনোভাবে ব্রেক হচ্ছে বা করছেন না, আমি বলব যে ৩ মাসের একটা ব্রেক নিন। ৩ মাস এই নিয়ে ভাববেন না। কিরকম ভাববেন? আপনি দেখুন যে আপনার কিরকম কি যাত্রা হচ্ছে, মানে কিরকম কি জার্নি হচ্ছে। ঠিক আছে?
আপনাকে ইউনিভার্স হয়তো কিছু সিগন্যাল দেবে। আপনার হয়তো পাথটা একটু ডিফারেন্ট হতে পারে। অন্যদিকে ভাবতে পারেন। ঠিক আছে? মানে এক্ষুনি স্টার্ট করার জন্য বা এক্ষুনি এই পার্টিকুলার জোনটাতে ঢোকার জন্য না সঠিক সময় নয় বা এটা হবেও কিনা মানে সেটাতে মানে যথেষ্ট কোয়েশ্চেন মার্ক রয়েছে। আর যদি কোনো অপশন নাও থাকে তাহলে মানে জাস্ট চুপ করে বসে থাকুন। ঠিক আছে? এবার সেটাতে যদি সংসার চলছে না, সেটাতে পয়সা অসুবিধা হচ্ছে, তাহলেও এই যে চিন্তা ভাবনাটা করে রেখেছেন যে এটাই আমার একমাত্র পথ বা এটাতেই আমি দাঁড়াতে চাইছি, এইটা মানে এই রিজিডিটিটা কিন্তু আম থাকলে বরং আরো আশেপাশে যদি কিছু সিগন্যাল বা অ্যাডভাইস আসারও হয় সেটা কিন্তু আসতে পারছে না। একটা ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে। কারণ আপনার ওই পার্টিকুলার বা স্পেসিফিক চিন্তাটা সেই জোনটাকে আটকে রেখেছে। ফলে অন্যান্য কিছু আসতে পারছে না। এবার মনে হতে পারে যে না আমি তো এটাই চাইছি তাহলে আমার বাকি কিছু কেন প্রয়োজন? আমার মাথায় তো আর অন্য কিছু নেই। ঠিক আছে নেই কিন্তু এই মুহূর্তে এটা খুব একটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার নয়। এবার ইউনিভার্স আপনাকে বলছে আপনি আপনার মনে যে উইশটা রেখেছেন সেটাকে হোল্ড করুন। তাতে অসুবিধা কিছু নেই। সেটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন কিন্তু তার পেছনে আরো খাটুন বা দেখুন যে টাইমিং ওয়াইজ কি হচ্ছে। মানে একটু সময়ের প্রয়োজন। হয়তো সময় আপনাকে বুঝিয়ে দেবে। এখনকার এনার্জি ওয়াইজ আমি দেখতে পাচ্ছি যে সময় হয়তো আপনাকে বুঝিয়ে দেবে যে এইটা হয়তো আপনার জন্য ছিল না। এবং পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। তখন আমি এই পথে যাইনি। বরং না হলে আমার ক্ষতি হতো। অথবা এটাও হতে পারে যে এখন টাইমিংটা খারাপ। পরবর্তীকালে সেটা করলে হয়তো বেটার রেজাল্ট পাবে বা এখনই আপনার এনার্জি ওয়াইজ একটা সেটআপ এর জন্য, একটা ইনিশিয়েশন এর জন্য বা একটা স্টার্টআপ এর জন্য কিন্তু সঠিক সময় নয়। কারণ এমন নয় যেটা হবে না। কিন্তু এমন যে এই মুহূর্তে হবে না। আপনার যে উইশটা আছে সেটা আপনি হোল্ড করুন এবং রিলিজ করে দিন। মানে সেটাকে ভাবুন যে হ্যাঁ, এটা আমার ইচ্ছা। এটা আমার আমি চাই যে এটার ইচ্ছাপূর্তি হোক। আপনার যদি মনে হয় যে না এটাই আমার একমাত্র ইচ্ছে এবং পথ, আপনি সেটাই ইউনিভার্সকে বলুন। আপনার যে হায়ার সেলফ আপনি তাকে বলুন এবং তার উপর ছেড়ে দিন যে আমি কিন্তু কোথাও থেকে ক্লু পাচ্ছি না বা আমি যে জায়গাতে দেখাচ্ছি বা প্রেডিকশন নিচ্ছি বা অন্যান্য এনার্জিস এমন হচ্ছে যে আমাকে এটা করতে বারণ করছে। বাট আমার মন চাইছে যে আমি এটাই করি। এবার আমি আপনার উপর ছেড়ে দিলাম, ইউনিভার্সের উপর ছেড়ে দিলাম যে তখন আপনি ফ্রি হয়ে গেলেন। ঠিক আছে? ইউনিভার্সের উপর ছাড়া মানে সে দেখে নেবে। আপনি জাস্ট সারেন্ডার করে দিন। আপনার যে থটটা রয়েছে সেটাকে রিকালেক্ট করুন, নিজের মধ্যে রাখুন এবং ইউনিভার্সকে বলুন এবং তারপরে ছেড়ে দিন যে তুমি যা করার করে নাও। মানে একটা টাইমে কি হয় যে আমরা অনেক চেষ্টা করছি। করতে তারপরে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমরা বলি আমরা আর পারছি না। এবার ভগবান তুমি দেখে নাও। এবার ঈশ্বর তুমি দেখে নাও। তো আপনার সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে আপনার লাইফে যে এবার আমি আর পারছি না। এবার তুমি দেখে নাও। তুমি যেটা বলবে সেটাই। কারণ সে যেটা চুজ করে দেবে সেটাই আপনার জন্য কিন্তু দি বেস্ট হবে। তো সে কারণে আমি বলছি যে একটু সময়ের প্রয়োজন। আপনি রিলিজ করে দিন, আপনি সারেন্ডার করে দিন যে আপনার মানে ইউনিভার্সের যা ইচ্ছা আপনি সেটাই করুন। মানে ইউনিভার্সকে বলুন সে কথাটা। ঠিক আছে? নিজের মতো করে। আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্বাস অবশ্যই রাখতে হবে। যেরকম হনুমানজি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে যতই বার্ডেন আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, যতই চ্যালেঞ্জেস তার পথে আসুক না কেন, যেমন করে তিনি মাউন্টেনকে হোল্ড করেছিলেন, ঠিক আছে? ঠিক তেমন করে যেকোনো রকম সমস্যার সমাধান কিন্তু সম্ভব। ওই মাউন্টেন হোল্ড করা ছবিটা আপনি আপনার ঘরের সাউথ ওয়ালে লাগাতে পারেন। ঠিক আছে? হনুমানজির সাথে কানেক্ট করুন। উনি প্রচন্ড স্ট্রেংথ দেন। ঠিক আছে? এবং আপনার সাথে ভীষণভাবেই কানেক্টেড। তো আপনি ওটা করুন যে ওই মাউন্টেন ক্যারি করছে ওরকম একটা ফটো যদি আপনি সাউথে লাগাতে পারেন তো সাউথ অ্যাকচুয়ালি নেম, ফেম, সাকসেস এগুলোকে বাড়ায়। এবার যদি বজরংবলীর ফটো রাখছে, বজরংবলী রিপ্রেজেন্টস ফায়ার, রেড কালার, অরেঞ্জ কালার। তো সেগুলো বাড়বে। আর বিজনেসে এগুলো কিন্তু আ মানে এগুলো থাকাটাই আবশ্যক, এগুলো হওয়াটাই আবশ্যক। এগুলো না হলে বিজনেস হবেই না। সো নেম, ফেম, সাকসেস ইস টোটালি কোরিলেটেড উইথ দ্য এনি কাইন্ড অফ বিজনেস। তো সেইজন্য আপনাকে এটা করতে হবে। মানে এটা জাস্ট একটা মানে one kind of remedy আমি বলছি। তো যখনই মাউন্টেন নিয়ে যাচ্ছে সেরকম একটা ছবি আপনি পাবেন। সেইটা মানে হচ্ছে আপনার যে ভেতরের উইশ রয়েছে সেটা কিন্তু ফুলফিল করতে, ম্যানিফেস্ট করতে কিন্তু সেটা ভীষণভাবে হেল্প করে। এবং ওনার নিজের মধ্যে মানে হনুমানজি নিজের মধ্যে বিশ্বাস ছিল বলেই কিন্তু উনি সেটা করে দেখাতে পেরেছেন। এখন আপনার আশেপাশে অনেক চ্যালেঞ্জেস বা সব জায়গা থেকে হয়তো যদি নেগেটিভ ও কিছু শোনেন, হতে পারে যে আপনার ভেতরে যে উইশটা রয়েছে সেটা ফুলফিল করার এক্ষুনি টাইম হয়নি। কারণ হনুমানজি ১ম এই তো আর সীতা মাতাকে খুঁজে পাননি। ইট টেকস এ লঙ্গার টাইম। তো সঠিক সময় হয়তো আপনার যেটা আজকে উইশ সেটা হয়তো পূরণ হতে পারে। ঠিক আছে? বা পূরণ হবে। হবেই আমি বলব না। ঠিক আছে? হবেই বলব না। কারণ এখনকার দেখুন ১৫ দিন পর বা ১ মাস পরেও কিন্তু এনার্জি লাইট হতে পারে। এখন হেভি এনার্জি রয়েছে। তো এক্ষুনি আমি যেরকম সমস্ত প্রেডিকশন এ মেক্সিমাম মানে কি সব ক্ষেত্রেই আমি যেটা হওয়ার হয়, যেটা না হওয়ার না বলে দিই। বাট এখানে এমন না যে আমি 100% হ্যাঁ বলছি, এমনও না আমি 100% না বলছি। এমনও না আমি মেবি অর মে নট বি বলছি। মানে এটা একটু আমার পক্ষ থেকেও একটু মানে খুব একটা ট্রান্সপারেন্ট নয়। এমন নয় যে হবে না, হবে। বাট দিস ইস নট দ্য পারফেক্ট টাইম। এবার ইউনিভার্সই আপনাকে বলছে যে আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দিন, উনি যা করার দেখে নেবে। আবার এমনও আছে যে উম ফেইথ রাখলে যেটা আপনার উইশ সেটা ম্যানিফেস্ট হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। তো আপনার হতে পারে কি যে কিছুদিন পর যদি এটা হওয়ার থাকে তাহলে ধীরে এটা যেন সাকসেসফুল হয় সেদিকে আপনি চলে যাবেন। আর যদি এটা না হওয়ার থাকে তাহলে আপনার কাছে নিশ্চয়ই অন্য রাস্তা খুলে যাবে। ইউ আর ইন দ্য রাইট
ট্র্যাক, ইউ আর ইন দ্য রাইট পাথ। আপনার কোনো কিন্তু কর্মে যে বিচ্যুতি হচ্ছে বা কিছু সেগুলো কিন্তু একেবারেই নয়। সেগুলো সবকিছু মানে আপনি আপনার এন্ড থেকে সম্পূর্ণ ঠিক রয়েছেন। ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, আপনাকে আগেও যে হনুমানজির রেমেডিস গুলো বলেছি সেগুলো তো আপনি করবেন। আর নিজের একটা ফটো অবশ্যই মাথা থেকে পা অব্দি তোলা একটি ফটো আমাকে পাঠাবেন। কিছু ক্রিস্টাল যেগুলো আপনার জন্য বেটার হবে ফর ইউর কেরিয়ার আপলিফটিং, আম মানে ফর আপলিফটিং ইউর কেরিয়ার, এবং হচ্ছে যে মানিটারি প্রোগ্রেস অ্যান্ড অল সাকসেস সমস্ত দিক থেকে সেই জোনটা যেন ঠিকঠাক হয় সেটা একবার দেখে নেব। এবং তার সাথে, সাথে যেটা করবেন সেটা হচ্ছে যে মঙ্গলবার করে লর্ড হনুমানের মন্দিরে বা লর্ড হনুমান যদি বাড়িতেও থাকছে কোনো ফটো, সেখানে আপনি তিল দান করবেন। ঠিক আছে? তিল, তিল দান করবেন। আম মানে তিল দেবেন। ঠিক আছে? এতে শনি আ ব্লেসিংস দেবে। ঠিক আছে? কারণ তিলের সাথে কানেক্টেড স্যাটার্ন, এবং স্যাটার্ন যদি ঠিকঠাক থাকে তাহলে কর্মের জায়গাটাও কিন্তু কর্মের চাকা ঘুরে, মানে কর্মের সাথে যে ভাগ্য রিলেটেড সেই চাকা ঘুরবে এবং কর্মের পথটা সুগম হবে, এবং তার সাথে, সাথে ডেফিনিটলি হনুমানজিও কিন্তু ব্লেস করবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। আমি নিজেও আ কি বলব যে অনেকগুলো, দেখুন এটা হ্যাঁ বা না এরকম আমি বলিনি। অনেকগুলো অ্যাসপেক্ট আমি বলেছি। অনেকগুলো আলাদা, আলাদা দিক আমি তুলে ধরেছি। যদি আমার এই মেসেজটা বুঝতে অসুবিধা হয়, এটাকে দ্বিতীয়বার শুনুন। আই থিংক পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে? আমার এনার্জির সাথে কানেক্ট করুন। তাহলে ইউনিভার্স, হনুমানজি, সটান কে কি আপনাকে বলছে আপনি কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? এবং সেই মতো করে চলতে পারবেন। আপনি হনুমানজির শরণাপন্ন হন, আপনার আশেপাশেও যে চ্যালেঞ্জেস গুলো রয়েছে সেগুলোও কিন্তু ধীরে, ধীরে ক্লিয়ার হতে শুরু করবে। ঠিক আছে? এটাই একমাত্র উপায়। কারণ উনি ভীষণভাবে স্ট্রেংথ দেন এবং উনি আছেন। এই হলো ব্যাপার। আজকের রিডিং তাহলে এটুকুই, এবং পরবর্তীকালে অন্য কারো রিডিং নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।